ট্রাম্পের শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ নিতে আগ্রহ দেখাচ্ছে না বেশিরভাগ গার্মেন্টস কারখানার মালিক। চলতি মাসের শুরুতে নতুন আরোপ করা ৩৭ সহ আগের ১৫ মিলিয়ে বাংলাদেশের জন্য মোট শুল্ক হয় ৫২%। এরপর ৩ মাসের জন্য স্থগিত হলেও নতুন আরোপ করা শুল্ক কি হবে সেটা অনিশ্চিত। এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশে আগ্রহ দেখাচ্ছে না গার্মেন্টসগুলো। এদিকে আগের ক্রয়াদেশের প্রস্তুত পোশাকেও যুক্তরাষ্ট্রের ক্রেতারা মূল্য ছাড় চাইছেন। এমন অবস্থায় বিজিএমইএ নেতারা বলছেন, পোশাক তৈরিতে উৎপাদন খরচ বাড়ছে, তাই মালিকরা যেন মূল্য ছাড় না দেন, বরং খরচের সাথে মিলিয়ে মূল্য সমন্বয় করেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গাজীপুরের এই গার্মেন্টসে তৈরি পোশাকের একটি অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহে শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ক্রয়াদেশ আসলেও সেগুলো নিতে আগ্রহ দেখাচ্ছে না গার্মেন্টস কর্তৃপক্ষ। 5% গার্মেন্টস এক্সপোর্ট করতাম আমেরিকা। বর্তমানে আমেরিকার যে অবস্থা, সেই জন্য আমরা এটা অর্ডার নিতে পারতেছি না। ইনকোয়ারি আছে অনেক, বুঝতে পারতেছি না আগামী 3 মাস পর কী হবে। 3 মাস পরে অর্ডার ক্যান্সেলও হতে পারে, ডিসকাউন্ট দিতে পারে। এই জন্য রিস্ক, এই জন্য আমরা যাচ্ছি না। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর প্রতিযোগী ভিয়েতনাম এবং চীনের চেয়ে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। তাই রপ্তানিকারকদের উচিত যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ গ্রহণ করা। কাস্টমারের গুডস তার ওয়্যারহাউসে লাগবে, তাকে ব্যবসা করতে হবে, তাকে রিটেল করতে হবে, আমাকেও বানাইতে হবে। সো আমাকে যেহেতু বানাতে হবে, কাস্টমারকেও বিক্রি করতে হবে, এখানে আমার মনে হয় না যে খুব বেশি একটা সমস্যা হবে। বা আমরা যদি অর্ডারটা না নিই, হয়তো এর মাছ খেয়ে অন্য কেউ অর্ডারটা গ্রাফ করবে। এতে আমাদের জন্য দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হবে বলে মনে করি। বাংলাদেশের মোট রপ্তানির 18% যায় যুক্তরাষ্ট্রে। সে দেশ থেকে আয় আসে $7 বিলিয়ন। বিজিএমইএর সাবেক এই সভাপতি বলছেন, শুল্ক জটিলতায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো মূল্য ছাড় চাইলেও গার্মেন্টস মালিকরা যেন না দেন। যখনই এই ট্যারিফটা বাড়ানো হয় বা ট্যাক্স বাড়ে, তখন যারা বায়ার আছে তারা প্রাইস কমাতে বলে। আমি আমার যারা গার্মেন্টসের বন্ধুরা আছে, যারা ম্যানুফ্যাকচার, তাদেরকে বলবো কোনোভাবেই যেন তারা এই ব্যাপারে যেন কোনো প্রাইস না কমায়, বরঞ্চ প্রাইস বাড়াতে হবে আমাদেরকে, বিকজ আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়েছে। গেল 3 এপ্রিল বাংলাদেশ সহ 60 দেশের উপর বিভিন্ন হারে বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে আসা অনেক ক্রয়াদেশই নিতে চাচ্ছেন না গার্মেন্টস মালিকরা। তারা বলছেন, স্থগিত শুল্ক 3 মাস পর কিভাবে ফিরে আসে সেটি অনিশ্চিত। এরই মাঝে 37% শুল্কের জেরে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের ক্রয়াদেশ স্থগিত, বাতিল অথবা পণ্যে চেয়েছেন মূল্য ছাড়। জাহিদুল ইসলাম, 71, চন্দ্রা, গাজীপুর।